নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে একটি দিন দিয়েছিলেন, যেটা ছিল পবিত্র ঈদুল আজহা। গতকাল আমরা উদযাপন করেছি, কুরবানি করেছি। আমি হৃদয়ের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমি এবং আমার পরিবার এবং সকলের কুরবানিকে আল্লাহ কবুল করে। কিন্তু একটা ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন এলাকায় গরিবকে কিছু গোস্ত দিয়ে সম্পূর্ণ গোস্তটা ফ্রিজে রাখা হচ্ছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, 12 মাস আমি আপনি কুরবানির ছাড়াও গোস্ত খরিদ করে খেতে পারি, কিন্তু যারা গরিব তারা 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খেতে পারবে না। আপনি কোরবানিটা হবে রবের জন্য। গরু কবুল হয় না, রক্ত কবুল হয় না, গোস্ত কবুল হয় না, গোস্ত কবুল হয় না, শুধু কবুল হয় আমার আপনার তাকওয়া। এই জন্য আমি বলবো, এখনও কোরবানি যারা দিচ্ছেন এবং ফ্রিজের মধ্যে গোস্ত জমা করে রেখেছেন, আপনার এলাকার আশেপাশের গরিব দুঃখীদের মাঝে গোস্ত বিতরণ করুন। ওনারা গোস্ত থেকে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করলে আমার মনে হয় আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আমিন। এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে একটি দিন দিয়েছিলেন, যেটা ছিল পবিত্র ঈদুল আজহা। গতকাল আমরা উদযাপন করেছি, কুরবানি করেছি। আমি হৃদয়ের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমি এবং আমার পরিবার এবং সকলের কুরবানিকে আল্লাহ কবুল করে। কিন্তু একটা ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন এলাকায় গরিবকে কিছু গোস্ত দিয়ে সম্পূর্ণ গোস্তটা ফ্রিজে রাখা হচ্ছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, 12 মাস আমি আপনি কোরবানির ছাড়াও গোস্ত খরিদ করে খেতে পারি, কিন্তু যারা গরিব তারা 800 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনে খেতে পারবে না। আপনি কোরবানিটা হবে রবের জন্য। গরু কবুল হয় না, রক্ত কবুল হয় না, গোস্ত কবুল হয় না, গোস্ত কবুল হয় না, শুধু কবুল হয় আমার আপনার তাকওয়া। এই জন্য আমি বলবো, এখনও কোরবানি যারা দিচ্ছেন এবং ফ্রিজের মধ্যে গোস্ত জমা করে রেখেছেন, আপনার এলাকার আশেপাশের গরিব দুঃখীদের মাঝে গোস্ত বিতরণ করুন। ওনারা গোস্ত থেকে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করলে আমার মনে হয় আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আমিন। এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।